গেছে ওইদিকে যাব না। আমার আল্লাহ বলেন ও ফেরেশতারা একত্রিত হয়ে যাও। আল্লাহ একটা মিটিং ডাকছেন ফেরেশতাদের মিটিং। সমস্ত ফেরেশতারা একত্রিত হয়ে গেল। মিটিং এর মধ্যে সভাপতি আমার আল্লাহ, সুবহানাল্লাহ। সদস্য সব ফেরেশতারা, সদস্য কারা? ফেরেশতারা, সব ফেরেশতারা সদস্য। আমার আল্লাহ সভাপতি হয়ে ডাকতে বলতেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে প্রতিনিধি নিয়োগ করতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা ডাকতে বলেন আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون ফেরেশতারা ডাকতে বলেন আল্লাহ আপনি কি এমন জাত তৈরি করবেন যারা মারামারি করবে? মাত্র বললেন আমি প্রতিনিধি নিয়োগ করতে চাই, আর প্রতিনিধি কেমন হবে, কি করবে, মারামারি করবে, এই আলোচনা তো এখানে করে নাই, ঠিক কিনা? তাহলে ফেরেশতারা কেমনে বুঝলো এই আলোচনা এখানে কোত্থেকে আসলো? ফেরেশতারা কেমনে বুঝলো মানুষরা মারামারি করবে, রক্তপাত করবে, ঠিক কিনা? এই জন্য বড় বড় আলেমরা বলেছেন আল্লাহ ইলম দুই রকমের হয়, একটা স্পষ্ট কোরআনের ভাষায় বোঝা যাবে, আর ওই কোরআনের মধ্যে আরেকটি স্পষ্ট থাকে, যেটা স্পষ্ট করে তোমাদের বলা হয় নাই, বোঝার জন্য একজন আলেমের কাছে চলে যাবে। কথা বুঝতে পারছেন? আমার আল্লাহ যখন বললেন সৃষ্টি করব, যাই হোক অনেক কথা সংক্ষেপে বলার জন্য আল্লাহ বললেন সৃষ্টি করবেন। আর ফেরেশতারা বললেন না, কি করবেন? তারা মারামারি তো করবে। কয় তোরা বুঝবি না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা বুঝি তোরা বুঝবি না। মাটি নিয়ে আয়। মাটি নিয়ে আসলেন, সৃষ্টি হয়ে যাচ্ছে কে? আদম সফিউল্লাহ, সুবহানাল্লাহ। একমাত্র ব্যক্তি সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মাটি থেকে তৈরি হয়েছে, সুবহানাল্লাহ বলুন। আর কোন মানুষ এইভাবে মাটি থেকে তৈরি হয় নাই। আমার আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে বানিয়েছি, আমি মানুষকে বানাইলাম। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন, জমিনের সারাংশ থেকে ডাইরেক্ট মাটি দিয়ে বানাইছে, এইরকম প্রমাণ কেউ দিতে পারবে না। মাটি গুছায় গুছায় টুকাইয়া সেইনা সুন্দর করে মূর্তি বানায় দিয়েছেন সর্বপ্রথম আদম নবী। আদম নবী শেষ, আর কোন মানুষকে এইভাবে আল্লাহ তাআলা মাটি দ্বারা বানাই নাই। মাটির যতগুলো আয়াত কোরআনুল হাকিম আছে সব হচ্ছে আদম নবীর উপরে, আর মানুষকে বানাইছে মাটির নির্যাস থেকে। অনেক কথা, আদম মূর্তি তৈরি হয়ে গেল, আল্লাহ তাআলা তৈরি করলেন, মূর্তি তৈরি করে খাড়া করাই দিলেন, আর মূর্তির সিজদা দিতে বললেন, তা নয়, মূর্তির মধ্যে রূহ ফুঁকে দিলেন, সুবহানাল্লাহ বলেন। মূর্তির মধ্যে রূহ দিয়ে দিলেন, রূহটা যখন মূর্তির ভিতরে যায়, রূহ থাকে না, বের হয়ে আসে, আবার রূহ ফুঁকে দেয়, থাকস না কেন, আবার বাইর হয়ে আসে, আবার দেয়, থাকে না, বের হয়ে যায়। আমার আল্লাহ প্রশ্ন করলেন বাইরে যাস কেন, থাকস না কেন? রূহ বলে আল্লাহ আদমের মধ্যে এমন মাটির অন্ধকার যে থাকা যায় না, আমার রব্বুল আলামিন ভালোবাসা বন্ধু মুহাম্মাদের নূরটা প্রথম সৃষ্টি করেছিলেন, ওই নূরে মুহাম্মাদি তার ললাটে লাগাইয়া দিলেন। তোমার ললাটের মধ্যে যখন নূরে মুহাম্মাদি লাগাইয়া দিলাম আদম, তখন রূহকে ফুঁকে দেওয়ার পরে রূহ আর বের হয় না, রূহ থেকে গিয়েছে। আল্লাহ জিজ্ঞাসা করে ভাইরাস না কেন? তাই এমন একটা জায়গা তৈরি করে দিছেন আল্লাহ, নূরে নূরানিত, ভিতরে এত সুন্দর, আমার বের হইতে ইচ্ছা হয় না। আমার আল্লাহ বলেন এইভাবে আমি তোমার অস্তিত্বটাকে সৃষ্টি করলাম জান্নাতের মধ্যে। সৃষ্টি করার পরে একা একা ভালো লাগে না, পোলাটা যখন জুয়ান হয়ে যায় একলা একলা ভালো লাগে না। পড়াশোনা করুক আর যাই করুক, তার একটা সঙ্গে প্রয়োজন হয়। দাদার কাছে কয়, নাহলে বন্ধুর কাছে কয়, বাবা মা বুঝতে পেরে বিয়া করাই দেয়, ঠিক নেই? না তোমার ভালো লাগে না, বন্ধু আছে না, দাদা আছে, আসেনি কেউ? কেউ নাই, বুঝে ফেলেছে আমার আল্লাহ। আমার আল্লাহ বলে চিন্তা করিস না, হাওয়ারে দিয়ে দিলাম। কারে দিল? হাওয়ারে দিয়ে দিল। শয়তান তো কামটা গড়াইয়া দিল, শয়তান কাজ গড়ায় দিছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলে লা তাকরাবা হাযিহি শাজারাতা, ওই বৃক্ষর কাছে যাইও না। কি করো না? বৃক্ষর কাছে যাইও না, খবরদার। অনেক কথা ওইদিকে যাওয়ার জন্য
আলামিন নিষেধ করলো বৃক্ষের কাছে যাইও না। ফল খেয়ে ফেললেন, আম্মাজান খেয়ে ফেললেন, শয়তানের দুকায় পড়ে গেলেন। প্রথম কনসার্ট করেছে শয়তান, কি করছে? ধরে বাড়ি দিছে শয়তান। বাদ্যযন্ত্র ব্যবহার করেছে শয়তান। প্রথম কনসার্ট বাদ্যযন্ত্র ব্যবহার করেছে শয়তান। আর ওই কনসার্টের বাড়িতে বাদ্যযন্ত্রের সঙ্গে সঙ্গে নেচেছিলেন। এর লিগাই মেয়েটা যত ভদ্র দেখবেন নাচানাচি কথা বুঝছেন। একজন হাফেজ সাহেব তাও তার ভিতরে মন দেয় একটু নাচি, কারণ শয়তানের জাসিবুন আলা কলবি বানি আদম, আদমের কলবের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা আছে, তার মধ্যে মহিলাদের মধ্যে একটু বেশি। কারণ নিসা হিমারাতি শয়তান, প্রত্যেকটা মেয়ে শয়তানের অলংকার। আল্লাহ রাসূল বলেছেন বেঁচে থাকো, আবার যদি পারে বেশি আল্লাহর ওলি মেয়েরা হয়ে যায়। সুবহানাল্লাহ। দিক ভাগ করা রয়েছে। আমার আল্লাহ বলেন আমি প্রথম করে নিষেধ করার পরে খেয়ে ফেললেন ফলটা। এইবার আদম আলাইহিস সালাম দেন খেয়ে দেখেন খুব স্বাদ, না খান। সেদিন হযরত আদম নবী ফলটা হাতে নিয়ে মাত্র মুখে দিচ্ছে, ঠোঁটটা চেপে দিচ্ছে। কি রে এদিকে কোন স্বাদ? আপনার বাবা আমার বাবা, সর্বপ্রথম বাবা আদম সফিউল্লাহ বাবা আমার বলে যেন কোন স্বাদ, ঠোঁটটা চেপে ধরেছে। ডাকদা বলে বিবিরে কোন জায়গা থেকে ফল নিয়ে আসছো? ভিনদেশি এক যুবক এসে আমাকে ফল দিয়ে গেছে। কেমন আছে? একটু জিকির করেন লা ইলাহা